এটা হলো লতা সমদ্দারের সৃষ্টি। এক টিপে আমার লাইফ শেষ হয়ে গেছে, এক লাল টিপেই আমার 3টা বছর আমার সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। আমাকে এবং আমার দাড়ি টুপিকে কটাক্ষ করেছে, বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে, বহির্বিশ্বে এই জিনিসটা প্রুভ করতে চেয়েছে যে বাংলাদেশ উগ্রবাদ আফগানিস্তান হয়ে যাচ্ছে, এই জিনিসটা প্রমাণ করতে হয়েছে। টিপকাণ্ডের সাথে যে অ্যাক্টারগুলো জড়িত, যেরকম সাজু খাজেম, সুবর্ণ মোস্তফা, তারপরে বাপ্পি চৌধুরী, এই যে 3টা বছর আমার লাইফ থেকে মূল্যবান সময়টা কেড়ে নিল, বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিশ্বব্যাপী ভাবমূর্তি নষ্ট করলো, আমি আমার গোটা ফ্যামিলিকে হেনস্থ করলো। তা আমি আসলে বিজ্ঞ আদালতের কাছে এবং বা দেশের জনগণের কাছে আমি একটাই আশা যে যাতে আর কেউ নবীর সুন্নত নিয়ে যেন কটূক্তি করতে না পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিচার বিজ্ঞ আদালতে একটা মামলা প্রেয়ার করেছি, মামলাটা আমলে নিয়ে তদন্ত দিয়েছে। ইনশাআল্লাহ আমি ন্যায় বিচার পাবো। এবং এই যে ব্লেম সৃষ্টি, আমাকে বিশ্বব্যাপী আমাকে এবং আমার দাড়ি টুপিকে কটাক্ষ করেছে, বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে, বহির্বিশ্বে তৎকালীন ফ্যাসিবাদের সময় এই জিনিসটা প্রুভ করতে চেয়েছে যে বাংলাদেশ উগ্রবাদ আফগানিস্তান হয়ে যাচ্ছে, এই জিনিসটা প্রমাণ করতে হয়েছে। এবং আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে আমি যাতে ন্যায় বিচার পাই এবং এই টিপকাণ্ডের সাথে যে অ্যাক্টারগুলো জড়িত, যেরকম সাজু খাজেম, তারপরে সুবর্ণ মোস্তফা, তারপরে বাপ্পি চৌধুরী, এইগুলো বিচার হোক, বিচারের সর্বোচ্চ, যাতে জীবনে কখনো কেউ বাজে কোনো মন্তব্য এবং ধর্ম অনুভূতিতে আঘাত না নিয়ে আসতে পারে। আর মূলত চাকরি যার মেন রিজনটা হলো আমি দাড়ি টুপি থাকাতেই আমার চাকরিটা আসলে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমি ন্যায় বিচার প্রার্থী বিজ্ঞ আদালতের কাছে। তৎকালীন শাহবাগে আন্দোলন হয়েছিল এবং আমার বিষয়টা নিয়ে আপনারা অনেকেই জানেন যে অনেক জায়গায় অনেক অ্যাম্বাসিতেও এ নিয়ে তৎকালীন আন্দোলন হয়েছিল, তারা মানববন্ধনও করেছিল। আমি সুবিচার প্রার্থী, আসলে আমি অসহায়। এই যে 3টা বছর আমার লাইফ থেকে মূল্যবান সময়টা কেড়ে নিল, বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিশ্বব্যাপী ভাবমূর্তি নষ্ট করলো, আমি আমার গোটা ফ্যামিলিকে হেনস্থ করলো। তা আমি আসলে বিজ্ঞ আদালতের কাছে এবং বা দেশের জনগণের কাছে আমি একটাই আশা যে যাতে আর কেউ নবীর সুন্নত নিয়ে যেন কটূক্তি করতে না পারে, দৃষ্টাপন এবং বাংলাদেশ পুলিশের নিয়ে যাতে বাজে মন্তব্য না করতে পারে, আমি সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালতের কাছে চাচ্ছি। আসলে টিপকাণ্ডের ঘটনাটা আমি সিজন পয়েন্টে আসার সময় উল্টা যাওয়ার সময় এক মহিলার সাথে ধাক্কা লাগিয়েছিল আমার গ্লাসের থেকে, লাগার পরবর্তীতে আমার বাইক সহ আমাকে ফেলে দিয়েছিল। আমাকে রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দিয়ে যে অপরাধ করছে, তাকে নিজেকে আড়াল করার জন্য সুপরিকল্পিতভাবে নিজেই এই ব্লেমটা সৃষ্টি করেছে। এটা হলো লতা সমদ্দারের সৃষ্টি। এক টিপে আমার লাইফ শেষ হয়ে গেছে, এক লাল টিপেই আমার 3টা বছর আমার সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। ফ্যাসিস্টের আমলে কোনো সমাধান পায় নাই বিধায় ছাত্র আন্দোলনের ফসল, আজকে এই আন্দোলনের ফসল বিধায় আমি বিজ্ঞ আদালত আমার মামলাটা রুজু করেছে। আমি ছাত্রদের প্রতি কৃতজ্ঞ। আর বিশেষ করে ডাক্তার ইউনূস মোহাম্মদ স্যার প্রধান উপদেষ্টার সাথে আমি সরাসরি একটু সাক্ষাৎ করতে চাই। আমার আর্জি, আমি তার সাথে দেখা করে আমার কিছু পার্সোনাল কথা আছে বা আমি কিছু কথা বলতে চাই। আমি এক্সক্লুসিভভাবে বলতে চাচ্ছি না, কিন্তু ফ্যাসিস্টের আমলে সরকার যখন অবৈধ, তাহলে তার সব আদেশগুলোই অবৈধ হবে, এটাই স্বাভাবিক। তা বিগত সরকারের আমলে তো আমি মামলাকে আমি একটা এজাহার লেখা বা এন্ট্রি করার কল্পনাই করিনি কখনো। এই ফ্যাসিবাদীর আন্দোলন পলানোর পরে ছাত্র আন্দোলনের ফসল, আর ছাত্ররা এই আন্দোলন করে এই ফ্যাসিবাদ মুক্ত করার পরেই আমি স্বপ্ন দেখেছি মামলা এন্ট্রি করার। এবং এই যে বাংলাদেশ যে সংস্কার হচ্ছে এবং ডাক্তার ইউনূস স্যার যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনার আস্থা এবং দেশের পরিবর্তন মোটিভের প্রেক্ষিতেই আর এবং এর ছাত্রদের বা সাধারণ জনগণ যে আন্দোলনে শহীদ হয়েছে, সবার আমি দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করুক। আসলে এই আন্দোলনের ফসলেই আমি আর কি এই মামলাটা রুজু করতে পেরেছি, বিজ্ঞ আদালত মামলাটা আমলে নিয়েছে। সর্বোচ্চ শাস্তি প্রদান চাচ্ছি বিজ্ঞ আদালতের মাধ্যমে। এবং এটা মামলা তদন্তধীন বিষয়, আসলে কোনো কথা না বলাই ঠিক, তবে তদন্তর প্রেক্ষিতে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। পুলিশের চাকরি আমি ফেরত চাই, আমার সম্মান আমাকে ফিরিয়ে দেওয়া হোক। এবং আমি চাকরি ফেরত পাওয়ার জন্য আইজি স্যারের কাছে আবেদন করেছি, প্রশাসনিক ট্রাইব্যুনালের কাছে মামলা করেছি। এবং ঘটনার কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো প্রমাণ নাই। এবং সেই সাথে এডিশনাল এসপি রহিম আক্তার লাখি আছে, উনি আসলে ওনার সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে ওই সব বিগত সরকারের ইচ্ছাকেই মদত দিয়েই রিপোর্ট তৈরি করে আমাকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। যেরকম ডিসি বিপ্লব আছে, তারপরে রহিম আক্তার লাখি আছে, এবং ইভেন সার্জেন্ট অভিজিৎ আছে। সার্জেন্ট অভিজিৎ উনি ঘটনার বলে প্রত্যক্ষ সাক্ষী ছিল, কিন্তু আসলে প্রত্যক্ষ সাক্ষী অভিযোগ ছিল না, তো প্রত্যক্ষ সাক্ষী ছিল মার্কস। এবং সার্জেন্ট অভিজিতের পরামর্শেই লতা সমদ্দার থানাতে যে আমার নামে একটা জিডি করেছিল। বিপ্লব তো আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি গুম করার চেষ্টা করেছিল, এবং আমি আমার ফ্যামিলি নিয়ে মানবতার জীবনযাপন করেছি। এবং আজকে ওই আয়না ঘরে আমি আমার ফ্যামিলি সহ স্থান হতো।
আল্লাহর অশেষ রহমত, আমার এক স্যার খুব ভালোবাসতো। আমার স্যার আমাকে গোপনে নিউজ দিয়েছিল যে নাজমুল, তুমি যদি সকালে এসে মিডিয়া কাভার না করতে পারো তাহলে তোমার 10টার দিকে তুলে নেওয়া হবে। তা আল্লাহর কি রহমত, দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস ভাই, তারপরে ফেজদা পিপলের সাগর ভাই সহ আর সবাই আসলে সকাল 8টার আগেই বিষয়টা কাভারেজ করে ফেলেছে, বিধায় আলোড়ন সৃষ্টি হয়ে যায়, বিধায় আমাকে তুলতে পারিনি। তারপরেও প্রেস ক্লাবে যখন অবস্থান কর্মসূচি করি তখন চেষ্টা করেছিল যে আমাকে তুলে নেওয়ার জন্য, তারপরেও আল্লাহ রহমত করেছে আর কি। আমি বিচার চাচ্ছি।